হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে পনির পেঁপে আলুর রেসিপি। তো নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই রেসিপিটা রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তার সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি নুন। এবারে খুব সুন্দর করে এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। মেশানোটা হয়ে গেলে ঢেকে আমি কিছুক্ষণ এগুলিকে রান্না করে নেব। প্রায় মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে রান্না করে নেওয়ার পর এবারে কিন্তু আমার পেঁপে আর আলু ভাজাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপরে আবারও আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে আবারও খুব সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এগুলির একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এগুলিকে এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার কিন্তু পনিরগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে। তো এই পর্যায়ে আমি এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এবার এগুলিকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে, দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নিব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ, সাথে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবারে সুন্দর করে ভালোভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আবারও সুন্দর মতো একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি এভাবেই নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলু। পেঁপে আলুটা দেওয়ার পর আবারও সুন্দর করে এগুলিকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম আঁচে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আবারও ভালো মতো এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবারে হচ্ছে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। এবারে হচ্ছে ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবারও সুন্দরভাবে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। আর চেক করে নিয়েছি আলু আর পেঁপে সিদ্ধ হয়েছে কিনা। আলু আর পেঁপে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা দেওয়ার পর আবারও সুন্দর মতো এগুলিকে ভালো মতো একটু মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। প্রায় 4 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে এসছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। আমি এখানে মিষ্টি জিরা, সাথে এলাচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে এগুলিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। তো এবারে কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলেই হবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক